ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা আগামী পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ বা বলা যায় অনেকটাই নিয়ে ফেলেছ। আচ্ছা, যদিও আমাদের এখনও প্রিলির রেজাল্ট বার হয়নি, তবুও যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তাদের জন্য এটা লাস্ট মোমেন্টে প্রিপারেশন বলাই চলে, কেননা আমাদের সব সময় রেডি মোডেই থাকতে হবে এক্সামে বসার জন্য। তো যাই হোক, আমাদের জিএস পেপারে তিনটে মূলত ব্রড কোশ্চেন লিখতে হয়। একটা থাকে 20 নাম্বারের, একটা থাকে 20 নাম্বারের, একটা থাকে 15 নাম্বারের এবং আরও একটা থাকে 15 নাম্বারের, এবং বাকি 50 নাম্বার থাকে এমসিকিউ আর 50 নাম্বার থাকে ম্যাথমেটিক্স। ওকে, আশা করি এগুলো সবাই জানো। তো ডেসক্রিপটিভ জিকে পেপারের জন্য আমি অনেক অ্যানালিসিস করে মূলত প্রায় 14-15টা খুব ইম্পর্টেন্ট টপিক বেছে নিয়ে এসেছি আজকের ক্লাসে, যেগুলো নিয়ে আমি তোমাদের বলবো একটু পরেই। এবং এগুলো তোমাদের একদম রেডি করে রেখে যেতেই হবে এবং ভালো করে নোটস প্রিপেয়ার করে রেখে যেতে হবে, কারণ এগুলো যদি আসে ভাবনা চিন্তার সময় পরীক্ষার হলে বসে পাওয়া যাবে না, একদম রেডি থাকতে হবে। হ্যাঁ, এর বাইরে যদি কিছু আসে তখন সেটার জন্য আমাকে এক্সট্রা টাইম বাঁচিয়ে রাখতে হবে, যাতে সেটা আমি একটু বানিয়ে আমার প্রিভিয়াস নলেজ থেকে যেন ঠিকভাবে লিখে আসতে পারি। কিন্তু জানা টপিকগুলো যদি আসে সেটাতে আর ভাবনা চিন্তার অবকাশ রাখা যাবে না, ঠিক আছে? তো কেন, পরীক্ষার মধ্যে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তো টাইম ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে যদি তোমরা জানতে চাও, তো আমি এটা নিয়ে আগামী দিনে একটা ক্লাস আনবো, সে ভাবনা চিন্তা চলছে। আর তারপরে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে শুধু লিখে আসলে হবে না, লেখাটা ইমপ্রেসিভ হতে হবে, যাতে কি না ভালো নাম্বার আমরা তুলে নিয়ে আসতে পারি, ঠিক আছে? কারণ লেখার মধ্যে যদি সৌন্দর্য না থাকে, সেটা যদি ইমপ্রেসিভ ওয়েতে রিপ্রেজেন্ট আমরা না করতে পারি, সেখানে একটা কম্পিটিশনের ব্যাপার তো থেকেই যায় না আলটিমেট। তো আমরা ভালো নাম্বার কিন্তু সেখানে ক্যারি করতে পারবো না। তো আমি আজকে মূলত ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিকের নোটস আমার কাছে রেডি আছে, এবং আগামী দিনে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি ক্লাস আমার চ্যানেলে নিয়ে আসব। তোমাদের যদি উপকারে লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করো এবং সাবস্ক্রাইব করে দিও। আর কিভাবে ইমপ্রেসিভ ওয়েতে লেখা যায় তখন আমার নোটসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। আজকে মোস্টলি আমি ইন্টারন্যাশনাল রিলেশনের উপর অ্যানালিসিস করে মোটামুটি 14-15টা টপিক, ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, যেগুলো আমাদেরকে একদম রেডি করে রাখতে হবে। তো চলো দেখে নাও। আজকের টপিকগুলো হচ্ছে, দেখো, প্রথম টপিক আমি যেটা রেখেছি 16তম ব্রিক্স সামিট, 16th ব্রিক্স সামিট অ্যান্ড ইন্দো চায়না বর্ডার এগ্রিমেন্ট। দেখো, 16তম ব্রিক্স সামিট হয়েছে আমাদের রাশিয়ার কাজানে, এবং এখানে একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে সেটা হচ্ছে ইন্দো চায়না বর্ডার নিয়ে যে ডিসপিউটটা আমাদের চলছিল দীর্ঘদিনের, সেটা নিয়ে একটা সর্বপ্রথম বড় মাপের একটা দ্বিপাক্ষিক বৈঠক বা আলোচনায় দুই দেশ বসেছে এবং একটা সমঝোতাতে এসেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে দেখে নাও বাংলাদেশ পলিটিক্যাল আফিভাল অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। কিছুদিন আগেই আমরা দেখেছি যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আবার একটা নতুন সরকার এসেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং এর ফলে যে ভারতবর্ষের ওপর কী কী ইম্প্যাক্ট পড়েছে, সেটা বাণিজ্য ক্ষেত্রে বলো, প্রতিরক্ষা ক্ষেত্রে বলো, সমস্ত দিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তারপরে ইন্দো নেপাল বর্ডার ডিসপিউট, কিছুদিন আগেই নেপাল যে একটা রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে, যেখানে কালাপানি অঞ্চলকে বিশেষ করে নেপালের ভূখণ্ড হিসেবে দাবি করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে, এই নিয়ে একটা, এবং লিপুলেখ যে আমাদের গিরিপথ আছে তার মধ্যে দিয়ে যে ভারত একটা রাস্তা নির্মাণ করেছে, যেটা কৈলাসে মানস সরোবর যাত্রার যে সময়কাল অনেকটাই কমিয়ে এনেছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা দুই দেশের মধ্যে একটা সম্পর্ক উষ্ণ হয়ে উঠেছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবার
তারপর হচ্ছে ইন্দো মালদ্বীপস রিলেশনস। আমরা দেখেছি কিছুদিন আগেই মালদ্বীপসের রাজনৈতিক একটা পটভূমি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে ভারত এবং মালদ্বীপসের রিলেশনেও কিছুটা উষ্ণতার সৃষ্টি হয়েছে বা চড়াই উতরাই দেখা গেছে, সেটাও এবারের জন্য ইম্পর্ট্যান্ট একটা ইন্টারন্যাশনাল রিলেশন টপিক। ঠিক আছে, তারপর ইন্দাস ওয়াটার ট্রিটি এবং সিমলা এগ্রিমেন্ট, এই দুটো রিসেন্টলি খুবই প্রচুর পরিমাণে নিউজে এসেছে, কারণ আমরা দেখলাম পেহেলগাম অ্যাটাকের পরে এই দুটো টপিক একদম হট টপিক হিসেবে আমরা নিউজে দেখেছি। তো তারপরে হচ্ছে 6th বিমস্টেক সামিট, এটা রিসেন্টলি সংগঠিত হলো, এটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তারপরে আরও একটা ইম্পর্টেন্ট, যেটা যদিও একটু পুরনো টপিক 2023-এর, কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা G20 সামিট 2023 এটা আমাদের ইন্ডিয়াতে সংগঠিত হয়েছিল এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভস নেওয়া হয়েছিল। তো এই টপিকটাও হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে তোমার মিডল ইস্ট এশিয়া ইউরোপ করিডোর বলে একটা জিনিস এখানে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, তো এগুলো আমাদেরকে G20 টপিকটা করে যেতে হবে। তারপর রিসেন্টলি যে অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাকের পর ভারত থেকে অপারেশন সিন্দুর পরিচালনা করা হলো, এবং তারপরে যে ইন্দো পাক রিলেশনের গতিবিধি বা প্রবাহ, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবারের জন্য। তারপর হচ্ছে ইউএসের নিউ ট্যারিফ পলিসি অ্যান্ড ইউএস চায়না ট্যারিফ এসক্যালেশন। আমরা দেখেছি একদম ইউএসএ নতুন শুল্ক নীতি একটি ঘোষণা করেছে, যার প্রভাব ভারতবর্ষের উপর তো পড়েছেই, সেটাও জানা দরকার। এবং তার সঙ্গে সঙ্গে একটা বলতে পারো যে শুল্ক লড়াই, যেটা ইউএস এবং চায়নার মধ্যে আমরা দেখতে পেলাম, পাল্টা শুল্ক আরোপ, ওর ওপর শুল্ক আরোপ করছে, ও তার ওপর শুল্ক আরোপ করে করে একটা যেন একটা যুদ্ধের পরিস্থিতির মতো, শুল্কের যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তো সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তারপর রিসেন্টলি যেটা এখনও নিউজে চলছে বলতে পারো, সেটা হচ্ছে ইরান ইসরায়েল ওয়ার, এবং এই যে ওয়ার, এর সাথে অপারেশন রাইজিং লায়ন, তাই তো। তারপর এর সঙ্গে যুক্ত হয়ে গেছে আমেরিকাও ইরানের ওপর অ্যাটাক করেছে, তো এটা খুবই হট টপিক একটা, এটা সম্বন্ধে অবশ্যই জানতে হবে। তারপর সিরিয়াস পলিটিক্যাল ক্রাইসিস অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন ইন্ডিয়া। কিছুদিন আগে সিরিয়াতেও একটা রাজনৈতিক পটভূমি চেঞ্জ হয়েছে, আসাদ সরকারের পতন হয়েছে, এবং এর যে প্রভাব মিডল ইস্টে, আমাদের তো মধ্যপ্রাচ্যে অনেক প্রবাসী ভারতীয়রা অবস্থান করে, তো সেই জন্য ভারতীয়দের ওপর যে প্রভাবটা পড়েছে এবং পুরো ভারতবর্ষও কীভাবে অ্যাফেক্টেড হয়েছে, সেটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক। তারপর রাশিয়া ইউক্রেন ওয়ার, দীর্ঘদিন যাবত যে একটা লম্বা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বিশ্ব গিয়েছে, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার। তো এটা সম্বন্ধেও আমাদের নলেজ রাখতে হবে এবং একদম পুরো নোটস রেডি করে আমাদেরকে হলে যেতে হবে। তারপর ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ একটা দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব বলতে পারো, তো কিছুদিন আগে এটাও অনেকটা ভয়াবহ আকার ধারণ করেছিল, তো এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল রিলেশনের জিএস টপিক বলতে পারো। তো এখানে মোটামুটি 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা টপিক আমি এখানে রেখেছি। পরবর্তীতে আরও বেশ কিছু টপিকস নিয়ে আমি আসবো, ইম্পর্টেন্ট টপিকস, কেননা এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল রিলেশনসের ওপরে টপিক দেওয়া হলো। এরপরে তোমার কিছু থাকবে যেটা পরিবেশের ওপরে বলতে পারো বা বিজ্ঞানের ক্ষেত্রে বলতে পারো, তো আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসবো, এবং প্রত্যেকটা টপিকস নিয়ে আলাদা আলাদা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আসবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, এবং নোটস প্রোভাইড করা হবে একদম বাংলা ভাষাতে। যারা বাংলাতে পরীক্ষা দেবো বলে ডিসাইড করেছো বা অলরেডি প্রিপারেশন হয়তো নিয়েছো, তো তাদের জন্য আমার মনে হয় খুব হেল্পফুল হবে। যারা নোটস রেডি করে ফেলেছো তাদের একটা রিভিশন হয়ে যাবে, এবং যারা এখনও নোটস করোনি তারা আমার যে বানানো নোটসটা দেখে একটা আইডিয়া নিতে পারো এবং নিজের মতো করে তৈরি করে ফেলতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। এরপরে আমি প্রত্যেকটা টপিকস নিয়ে একটা করে ক্লাস নিয়ে আসবো।